নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়া যাবে কিনা। দেখুন, মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় মিনহা খালাকনাকুম এই দোয়া পড়ার ব্যাপারে কয়েকটা রিওয়ায়াত আছে। সেই রিওয়ায়াতের প্রায় সবগুলোর অবস্থা খুবই করুণ, অর্থাৎ খুবই জটিল। সেগুলোকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ সেগুলোকে গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হিসাবে বিবেচনা করেননি। যার কারণে আমরা বলবো মুর্দাকে কবরে রাখার সময় এই দোয়া অর্থাৎ কোরআন কারীমের আয়াতের অর্থটা ওইটার সাথে খুব দারুণ খাটে। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এখানে তোমাকে রাখা হলো, আবার এখান থেকে উঠানো হবে, মর্মের সাথে খুব দারুণ ভাবে খাপ খায়। কিন্তু এরকম কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন বা এটা সুন্নাহ এরকম মনে করে আমল করার মতো সুযোগ এই হাদিসটা নাই। তাহলে কি করতে হবে? মুর্দাকে কবরে রাখার সময় তিরমিজির একটা হাদিস বর্ণিত আছে, দোয়া সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ অথবা ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এরকমই আছে। এটা পড়াটা হলো সুন্নাহ। মিনহা খালাকনাকুম এটাকে সুন্নাহ বলার মতো পর্যায়ে এটা না। বুঝতে পেরেছেন?